আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। রান্না করেছিলাম বেগুন ভর্তা, লাউ, করলা ভাজি এবং মাছ দিয়ে ফুলকপি। চলেন রান্না শুরু করি। প্রথমে আমি সব কিছু রেডি করে নিব। এই যে আলু ছিলে নিচ্ছি, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু রেডি করে নিব। আজকে আমি যে জিনিসগুলো দিয়ে আমার সবজি কাটবো, এগুলো আমার হাজব্যান্ড আমাকে অ্যানিভার্সারি গিফট করেছে। ভাবা যায়, এত অদ্ভুত অদ্ভুত গিফট কে দেয়? আমার জামাই দেয়। আর কেউ মনে হয় না এরকম অদ্ভুত জিনিস অ্যানিভার্সারিতে দিবে। এমনি কেনা যায় ঘরের জন্য, কিন্তু মানে কি বলবো। আবার ছুরি ধার করার জন্য মেশিনও নিয়ে আসছে, যেন ছুরিগুলো ধার কমে গেলে আমি ধার করে নিতে পারি আর কি। তো যাই হোক, সেটটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে সত্যি বলতে। আমি অনেক খুশি হয়েছি, তারপর দুষ্টামি করলাম আর কি। আমার ভাইয়াদেরকে বলবো আপনারাও বউকে এভাবে সারপ্রাইজ দিবেন, তবে আমার জামাইয়ের মতো ছুরি, মধু, এই রান্নাঘরের জিনিসপাতি এগুলা দিয়েন না। বউয়ের যে জিনিসগুলা পছন্দ করে সেগুলো দিয়েন। আর আমার জামাইকেও বলবো নেক্সট টাইম আমাকে আমার জিনিস দিও ভাই, এগুলা দিও না। আর এগুলা এমনি নর্মালি তুমি কিনিও, কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে তো মেনশন করে অ্যানিভার্সারিতে তুমি এইসব দেওয়ার দরকার নেই। আচ্ছা যাই হোক, এখন রান্না শুরু করি। সেদিন বললাম না যে আমার ছোট ছেলে বেগুন একটা নিয়ে ফুটবল খেললো, তো সেটা ভেতরে কালো হয়ে গেছে। তো আমি সেদ্ধ করেছিলাম ঠিকই, কিন্তু আমার কাছে সেদ্ধ সেদ্ধ কেমন জানি লাগতেছিল। বেগুন ভর্তা নর্মালি বেগুন ভেজে অথবা তাওয়াতে টেলে তারপরে আমরা সেদ্ধ মানে ভর্তা করি আর কি। তো সেজন্য আমি ভাবলাম যে বেগুনের সাথে যে জিনিসগুলো দিব এগুলো একটু সরিষার তেলের মধ্যে ভেজে নেই, তাহলে হয়তো ভালো লাগবে। প্রথমে আমি পেঁয়াজ, রসুন সরিষার তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ব্রাউন কালার করে তারপরে আমি বেগুনটা দিয়ে দিলাম। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, শুকনো মরিচ সব কিছু একসাথে দিয়ে ভাজা করে তারপরে আমি মেশিনে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এরপরে ব্লেন্ড করে নিব। তো এখানে আমি এখন করলা ভাজি বসিয়ে দিব। করলা ভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিব। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি করলা দিয়ে দিব। যারা নতুন করে ফেসবুকে কাজ শুরু করতে চাচ্ছেন, আমার আপুদেরকে, ভাইয়াদেরকে বলবো যারা নতুন করে কাজ শুরু করবেন, প্রথমে প্রফেশনাল মুড অন করার আগে নিজের প্রোফাইল চেক করে নেবেন, একদম ফ্রেশ করে ফেলবেন। যেন কোনো পুরনো কোনো মিউজিক ভিডিও স্টোরিতে চেক করবেন। স্টোরিতে আমরা তো আমাদের অভ্যেস, আমরা মিউজিক দিয়ে দিতাম আগে থেকেও, তো এখন আমরা সব কিছু ডিলিট করতেছি। আর যারা নতুন করে কাজ শুরু করবেন তারা কিন্তু এগুলো সব কিছু ডিলিট করে স্টোরি মিউজিক ডিলিট করবেন। আপনার প্রোফাইলে রিলসের মধ্যে মিউজিক দিলে ওগুলো ডিলিট করবেন, ভিডিওতে ডিলিট করবেন। আবার হাবিজাবি যে আমরা শেয়ার করে রাখি ওগুলো পারলে ডিলিট করে দিবেন। আর ফেসবুক থেকে ডাউনলোড করা ছবি থাকে অনেক, ওগুলো ডিলিট করে দিবেন। একদম টোটালি সাপোর্ট ইনবক্স সব কিছু চেক করে কোনো ইস্যু আছে কিনা, কোনো রিপোর্ট আছে কিনা সব কিছু চেক করে তারপর প্রফেশনাল মুড অন করবেন, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। এই আর কি। তো এটাই বলার ছিল আমার নতুন ভাই বোনদের জন্য। সব কিছু ওকে করে তারপরে আপনারা কাজ শুরু করবেন, ইনশাল্লাহ দ্রুত এগিয়ে যেতে পারবেন। না হলে একটুখানি ইস্যুর জন্য কিন্তু আটকিয়ে দিবে ফেসবুক। এখন অনেক কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, এখন আমার কথা বলতে বলতে রান্না কিন্তু শেষ হয়ে গেছে। আমার ভর্তাও রেডি হয়ে গেছে, তারপরে ফুলকপির তরকারিটা রেডি, করলা ভাজি রেডি। এগুলো কিন্তু আমার দুপুরের খাবার ছিল সেদিনের। তো রাত্রে দুপুরে তো আমরা ভর্তা দিয়ে এগুলো দিয়ে খেয়ে ফেললাম। রাত্রে আবার লাউ রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে। এই যে সবুজ সবুজ রেখেছি, আলহামদুলিল্লাহ সব কিছুই মজা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার কথা শোনার জন্য, ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।